আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। এইচএসসি আইসিটি অধ্যায় ৪ অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর আজকের লেকচার 4 এ তোমাদের সবাইকে অনেক, অনেক স্বাগতম। তো আজকের লেকচারে আমি তোমাদের এইচটিএমএল এর ইমেজ এবং লিঙ্ক টেক নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি যেকোনো প্রকার প্রবলেম হয় তোমরা হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের মিনহাজ ভাইয়া এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা হচ্ছে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে তোমাদের নোটিফিকেশন চলে আসে এবং দ্রুত হচ্ছে সবার আগে এই ক্লাসটি দেখে নিতে পারো। তো তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এই ভিডিওগুলো প্রত্যেকটা। তো আজকের এই লেকচারে আমি হচ্ছে ইমেজ এবং লিঙ্ক টেক দেখাবো। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন ছবি দেখি না, ছবি দেখি তার বিভিন্ন লিঙ্ক দেখি। ধরো সি মোর ওই অপশনগুলোতে দেওয়ার সাথে অন্য একটা লিঙ্কে নিয়ে যাই। ওই টাইপের জিনিসপাতিগুলো দেখবো। তো তাছাড়া হচ্ছে তোমরা মানে এই টাইপের জিনিসগুলো দিয়ে হচ্ছে তোমাদের নিজেদেরই একটি ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল এর যেসব ইমেজ রয়েছে সেগুলো সবগুলো তোমরা বসাতে পারো। তো আমি প্রত্যেকটা ধরে কোড করে অর্থাৎ দেখিয়ে দিব এবং হচ্ছে খাতায় কিভাবে কোড করতে হয় সেটাও হচ্ছে তোমাদের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। তো তোমরা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে আসি। এই যে আমাদের যে HTML ট্যাগ রয়েছে এই ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। তো আজকের লেকচার হচ্ছে আমি ৪ নাম্বার লিঙ্ক এন্ড ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করছি। গত লেকচারে আমি হচ্ছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার একটা ভিডিওতে এগুলো সব দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ধরে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো এবং পরীক্ষায় কিভাবে কোড করতে হবে, খাতায় লিখতে হবে সেটাও সবগুলো দেখিয়ে দিয়েছি, টিপস এন্ড ট্রিক্স বলে দিয়েছি। তোমরা হচ্ছে যারা হচ্ছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার ভিডিও দেখো নাই এটা দেখে তারপর হচ্ছে ৪ নাম্বারে আসতে পারো এবং যদি ৪ নাম্বার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটা এখন কন্টিনিউ করো। তো লিঙ্ক এন্ড ইমেজ ট্যাগ আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। এই যে আমাদের লিঙ্ক ট্যাগ হচ্ছে এইভাবে এ ট্যাগের ভিতর রাখবো। এ ট্যাগ বলতে হচ্ছে অ্যানকর ট্যাগ বলা হয়। অর্থাৎ তুমি কি বলছো এখানে অন্য পেজে বা লিঙ্কে যেতে ব্যবহৃত হয়। এবং ইমেজ ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ ইউজ করবা। ইমেজ ট্যাগ অর্থাৎ ওয়েব পেজে ছবি দেখাতে ব্যবহৃত হবে। তো লিঙ্ক ট্যাগটা লিখার ক্ষেত্রে তোমাদের যেই বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে এই ধরনের। এ ট্যাগের মধ্যে আমরা যে এ ট্যাগটা লিখবো এই এ ট্যাগের ভেতরে হচ্ছে আমরা একটি ইউআরএল দিয়ে দিব। অর্থাৎ href এটা একটা অ্যাট্রিবিউট। href ইকুয়াল টু ইউআরএল। href বলতে হচ্ছে তোমাদের হাইপার রেফারেন্স। তো হাইপার এই রেফারেন্সের সমান দিয়ে এইভাবে হচ্ছে কোটেশনের ভিতরে যেই ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছ সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবে এবং হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট শেষ করলা। করার পরে মাঝখানে হচ্ছে কি লেখা লিখবে, ধরো লিঙ্ক টেক্সট বলতে কি বোঝাচ্ছি এখানে, ধরো সি মোর অর্থাৎ বাইরের যে মানুষটা তোমার ওয়েবসাইটটা দেখবে, ওয়েব পেজটা দেখবে, সে হচ্ছে বাহিরে এই জিনিসটা লিখা দেয়। এখানে ভেতর এখন যেটা যে লিখা লিখবে সেটা দেখবে। ধরো তুমি সি মোর দিলা তাহলে ও সি মোর দেখবে। ধরো লার্ন মোর দিলা, এভাবে লার্ন মোর লেখাটা বাহিরে দেখবে এবং লার্ন মোর যখন প্রেস করবে সাথে হচ্ছে তাকে ওই যে লিঙ্কটা তুমি এখানে হাইপার রেফারেন্স করে দিয়েছো সেটাতে নিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং এ ট্যাগের এই যে শুরু আছে এবং হচ্ছে শেষ রয়েছে। ইমেজ ট্যাগের শুধুমাত্র শুরু রয়েছে, তার কোনো শেষ নেই। তো আমরা ইমেজ ট্যাগের যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে এরকম এবং হচ্ছে ইমেজ দিলাম এবং তার পাশে দেখো একটা অ্যাট্রিবিউট দিয়েছি, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এএলটি বলতে অল্টারনেটিভ বোঝাচ্ছে। তো এই জিনিসটা আসলে কি দেখো, এসআরসি দিয়ে হচ্ছে সোর্স দিবা, সোর্স দিয়ে সমান দিয়ে ইউআরএল। তুমি হচ্ছে যে ছবিটা স্ক্রিনে দেখাতে চাচ্ছ সেটার ইউআরএলটা দিয়ে দিবে এখানে। তো তোমার ডিভাইসে যদি তুমি যেখানে কোড করতেছো সেখানের মধ্যে যদি ফোল্ডারের ভিতরে এই ছবিটা থাকে তাহলে তার পাথটা দিয়ে দিবে। এখন কোনো কারণে যদি ছবিটা ধরো ওয়েব পেজে যদি প্রদর্শন না করে বা কোনো একটা সমস্যার কারণে যদি না দেখায় তাহলে আমাদের অল্টারনেটিভ টেক্সট হিসেবে অর্থাৎ ইমেজের উপরে ইমেজের বদলতে হচ্ছে এএলটির মধ্যে অল্টারনেটিভ টেক্সট তুমি হচ্ছে এইখানের মাঝে যে লেখাটা লিখে দিবে সেই লেখাটা হচ্ছে দেখাবে। অর্থাৎ কোনো কারণে ধরো ধরো ভুল দিয়েছো, তাছাড়া হচ্ছে ধরো কোনো কারণে যদি তোমাদের সমস্যা হয়, এই ধরো নেট প্রবলেম বা ওরকম কিছু একটা কারণে যদি হয় তাহলে হচ্ছে তোমরা এই ছবির বদলতে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট মাঝখানে যেটা লেখা লিখে দিবে ছবির উপরে ওই লেখাটা দেখাবে। আশা করছি বুঝতে পেরেছো এবং ইমেজটাকে এভাবে দুইটা অ্যাক্টিভিটি ইউজ করবে। আশা করছি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমরা এখন ডিরেক্ট কোডে যেতে পারি এবং হচ্ছে তোমার পরীক্ষার খাতায় যদি লিখতে চাও তাহলে হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে যে এএলটি অল্টারনেটিভ টেক্সট এটা স্কিপ করতে পারো। শুধু এই সোর্স সমান ইউআরএল দিয়ে কিছু একটা লিখে দিতে পারো অর্থাৎ খাতায় লেখার সময় আর কি। তো অল্টারনেটিভ টেক্সট এটা যদি শিখে রাখো তাহলে ভালো, এটাও লিখতে পারো, দুইটা একসাথে লিখবা। এবার আসলে আমরা ভিএস কোডে আসি।
এটা হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, এবং হচ্ছে এই ভিএস কোডটা তোমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিবে। এবং কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডার ক্রিয়েট করে কেমনে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেগুলো সবগুলো হচ্ছে আমি তোমাদের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে দেখিয়ে দিয়েছি। দেখো তোমরা হচ্ছে, আমি জাস্ট একটু তোমাদের দেখাই এখানে। এই যে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করবে ফাউন্ডেশন অফ সায়েন্স, এবং হচ্ছে তোমরা ফাউন্ডেশন অফ সায়েন্স সার্চ করার পরে নিচে আসবে, নিচে এসে প্লে লিস্ট অপশনে গিয়ে এই ওয়েব ডিজাইন পরিচিতি এইচএসআইসি এই প্লে লিস্টে যাবে। যাওয়ার পর হচ্ছে যে 2 নাম্বার ভিডিও, যারা হচ্ছে কম্পিউটার থেকে কোড করবে, কম্পিউটার থেকে কোড করার যত জিনিস সবগুলো ধরে ধরে দেখিয়ে দিয়েছে, কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তারপর সেখানে ফোল্ডারগুলি কোড করে রান করা সহ দেখিয়ে দিয়েছে। তোমরা যারা কম্পিউটার থেকে কোড করতে চাও এটা দেখবে। এবং একটা জিনিস খেয়াল করো, আমি এখানে শুধু একটা সফটওয়্যার ভিএস কোড দিয়ে দেখাই নাই, নোটপ্যাড দিয়ে কিভাবে কোড করতে পারবে, ভিএস কোড দিয়ে কিভাবে কোড করতে পারবে। তাছাড়া তোমরা ধরো সফটওয়্যার ডাউনলোড ইনস্টলের ঝামেলা ছাড়া যদি যেতে চাও, তাহলে হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে সার্চ করে কিভাবে দেখতে পারবে, গুগলে সার্চ করে অনলাইন জিডিবি কোড পেন কিভাবে কোড করতে হবে সবগুলো প্রত্যেকটা ধরে দেখিয়ে দিয়েছি, যার কম্পিউটার থেকে কোড করতে চাও বা ল্যাপটপ থেকে। আর ধরো বাসায় ভাই আমাদের কোনো, ধরো যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তখন কি করব? তখন হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। মোবাইল দিয়ে কেমনে কোড করতে পারবে সেটাও দেখিয়ে দিয়েছি। এখানে একটা প্লে স্টোর থেকে তোমরা একটি অ্যাপ রয়েছে এনকোডার এন্ড রাইটার অ্যাপ, সেটা ডাউনলোড করে কোড করতে পারো। এখন ধরো তোমরা যদি চাচ্ছ না আমি অ্যাপ কোনো ডাউনলোড করবো না, আমি হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইট থেকে করবো, গুগলে সার্চ করে, তাহলে অনলাইন জিডিবি রয়েছে, কোড পেন রয়েছে, এগুলো তো প্রত্যেকটা ধরে ধরে কেমনে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফাইল ক্রিয়েট করতে হয়, সাথে হচ্ছে আমরা কেমনে কি করবো সবগুলো হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছি। তো যারা কম্পিউটার থেকে কোড করতে চাও এটা দেখবে, যারা মোবাইল থেকে কোড করতে চাও এটা দেখবে। আশা করছি বুঝতে পেরেছো। তো আমি এখন এইগুলো নিয়ে বিস্তারিত আর আলোচনা করছি না। তোমরা যারা এই ভিডিওটা দেখো না, এই 2 নম্বর ভিডিওটা দেখে নেবে, 2 নম্বর এবং 3 নম্বর। তো আমি জাস্ট দেখো ভিএস কোডে আসবো, ভিএস কোডে এসে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার ক্রিয়েট করব, এবং নতুন যে ফোল্ডার আছে সেখানে ভিতরে একটি প্র্যাকটিস ডট এইচটিএমএল নামে ফাইল ক্রিয়েট করেছি। তো আমাদের ভিএস কোডের সুবিধা হচ্ছে আমরা যদি শিফট চেপে যদি 1 প্রেস করি, তাহলে এটা এক্সক্লেমেটরি সাইন এসেছে, এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এইচটিএমএল যে বেসিক সিনট্যাক্স রয়েছে সেটা চলে এসেছে। অথবা তোমরা যদি চাও এইভাবে না করে এইচটিএমএল লিখলাম, সাথে সাথে হচ্ছে এইচটিএমএল এর কিছু এইভাবে সাজেশন শো করছে, এইচটিএমএল5 দিলাম, তার বেসিক্সটা চলে এসেছে, এভাবে করতে পারো। এবার আসো, আমি এখন এখানে আরো একটা সুবিধা রয়েছে যে ভিএস কোডের মধ্যে আমি হচ্ছে যা যা কোড করবো তা হচ্ছে আমি আউটপুট একসাথে ইনস্ট্যান্ট দেখতে চাচ্ছি। কি করবো, এই যে গো লাইভ রয়েছে, গো লাইভ হচ্ছে একটা এক্সটেনশন ডাউনলোড করেছে, এক্সটেনশন কিভাবে ডাউনলোড করে তাও ওই ভিডিওতে দেখিয়ে দিচ্ছে, 2 নম্বর ভিডিওতে, তোমরা আগে ওই ভিডিওটা দেখে নেবে। জাস্ট গো লাইভ যদি দিই তাহলে হচ্ছে আমরা যা যা কোড করবো সব এই ওয়েব পেজে ব্রাউজারে শো করবে। তো খেয়াল করে দেখো, তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় হচ্ছে এই বেসিক স্ট্রাকচারটা এটা দেখে কিন্তু ঘাবড়ে যায় না, হেডের ভিতরে এই মেটা ট্যাগের জিনিসপাতিগুলো তোমরা খাতায় লেখার সময় কেটে দিতে পারো, এগুলো ছাড়া হচ্ছে লিখতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা জাস্ট হচ্ছে তারপর হচ্ছে এখানে এইচটিএমএল এর পাশে যে অ্যাট্রিবিউট একটা দিয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও ছাড়াও দিতে পারো। জাস্ট ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করবে, এইচটিএমএল এর শুরু, এইচটিএমএল এর শেষ, হেডের শুরু, হেডের শেষ, টাইটেল আছে, টাইটেলের ভিতরে যা লিখবে তা হচ্ছে আমাদের ওয়েব পেজে ট্যাবে শো করবে, এবং বডির ভিতরে যা লিখবে সবগুলো আমাদের ওয়েব পেজে শো করবে। তো আসো আমরা কেমনে কি করবো সেটা দেখে। তো আমি হচ্ছে তোমাদের এটা একটু ছোট করে নিব, এবং আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছি। জাস্ট এটা এভাবে বড় করবো এবং এটা এক সাইডে রাখবো। আমি যা যা কোড লিখবো সবগুলো হচ্ছে এখানে এখন তোমরা দেখতে পারবে। এই যে খেয়াল করে দেখো, আমি জাস্ট এখানে টাইটেলের মধ্যে এখন উপরে দেখো ট্যাবের মধ্যে ডকুমেন্ট শো করতেছে না, আমি ধরো এখানে ইমেজ এন্ড, আমি এখন যেহেতু যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা লিখি, ইমেজ এন্ড লিঙ্ক ট্যাগ। এটা লেখার সাথে সাথে দেখো তোমাদের উপরে হচ্ছে ট্যাবে কি চলে আসছে, ইমেজ এন্ড লিঙ্ক ট্যাগ লেখাটা চলে, টাইটেলের ভিতরে যা লিখবে তা হচ্ছে ট্যাবে শো করবে ব্রাউজারের। হ্যাঁ, এখন ধরো বডির ভিতরে আমি ধরো একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, ছবিটা কেমনে অ্যাড করব? ধরো আমি হচ্ছে এখানের মধ্যে ইমেজ ট্যাগ আইএমজি দিলাম, আইএমজি দিয়ে আমি ভিএস কোডে যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাদের সব সিনট্যাক্স গুলো চলে আসছে। সোর্স বলতে কি আমরা যে ইমেজটা রয়েছে, এখন এটার সঠিক পাথ দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আমি জাস্ট দেখো যে ফোল্ডারে তুমি কোড করতেছো এই ফোল্ডারের ভিতরে হচ্ছে একটা ছবি নিয়ে রেখেছি, রোজের একটি ছবি, রোজ ডট জেপিজি, এটাই হচ্ছে আমি এখন এখানে বরাবর লিখবো। দেখো এটা যদি ফাইলের নাম একটু উল্টাপাল্টা হয় তাহলে হবে না। এই যে রোজ ডট জেপিজি লিখলাম, এই যে ডিরেক্ট সাথে সাথে হচ্ছে ফুলের ছবিটা চলে আসছে, কত সুন্দর। তো এখন ধরো কোনো কারণে যদি তোমার এই ছবিটা ধরো পাচ্ছে না, বা ছবির পাথ ভুল হয়েছে, ছবিতে যে পাথ রয়েছে সেখানে ধরো তুমি উল্টাপাল্টা আরো কিছু দিলে, তাহলে যদি লোডিং না হয় তাহলে কি করবো, অল্টারনেটিভ টেক্সট হিসেবে ধরো যা লিখবে
তাই হচ্ছে চলে আসবে। ধরো আমি এখানে লিখে দিলাম এইটা একটি রোস ইমেজ, এটা একটি রোস ইমেজ, জাস্ট লিখে দিলাম এভাবে। যা লিখবে তাই হচ্ছে এখানে শো করবে। হ্যাঁ, অল্টারনেটিভ টেক্সট। এখন ধরো আমি এখানে পাথ ধরো কোনো কারণে ভুল দিলাম এভাবে, এখন ছবি কি পাবে? পাবে না। ছবি না পাইলে কি করবে? এই যে খেয়াল করো, এই লেখাটা হচ্ছে এখানে দেখাবে এটা একটি রোজ ইমেজ। বুঝছো? তো তুমি এই অল্ট এর মধ্যে যদি কিছুই না দাও তাহলে হচ্ছে পাথ ভুল দিলে হচ্ছে জাস্ট হচ্ছে এই টাইপের একটা জিনিস দেখাবে। তো তোমরা পরীক্ষা কোড করার সময় জাস্ট এভাবে দিলেই হবে। খাতায় লেখার সময় তোমাদের এত প্যারা নেই, এই সোর্স ইকুয়াল টু এত দিবে। তো আমি ধরো এটা হচ্ছে যা যা ভুল করেছি তা আবার কেটে দিলাম, ঠিক করে লিখলাম পাথটা, এই যে আবার চলে আসছে। বুঝছো? আশা করছি প্রত্যেকদিন বুঝতে পেরেছো। এখন ধরো আমি একটা লিঙ্ক ট্যাগ নিব। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ধরো লিঙ্ক ট্যাগ নিলাম। তো আমি ধরো এখন একটা লিঙ্ক ট্যাগ নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আমি এখানের মধ্যে লিঙ্ক ট্যাগটা কেমনে দিব আমরা এ ট্যাগের মাধ্যমে। এই যে খেয়াল করে দেখো ভালো মতো তোমরা, এই যে এ এইচ রেফ ইকুয়াল টু এখানে যে লিঙ্কটা দিব সেটা হচ্ছে দিতে হবে আর কি আমার। তার মাঝখানে আমি যা যা লিখা লিখবো সেগুলো হচ্ছে আমার বাইরে দেখাবে। তো ধরো আমি একটা এই তোমাদের ধরো আমি ইউটিউবে নিয়ে যেতে চাচ্ছি, এখন ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিব। আমি ধরো গুগল ক্রোমে গেলাম, আমার যে এই পেজটা রয়েছে এই পেজ এখন বর্তমানে যে পেজটা দেখছো, অথবা হচ্ছে আমি আমার ধরো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউবে আসি, এই যেটা হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলের ধরো হোমে আসলাম অথবা হচ্ছে প্লে লিস্টে আসে। হ্যাঁ, এই প্লে লিস্টে হচ্ছে নিয়ে আসবে আমাকে। এই যে উপরে একটা লিঙ্ক দেখতেছো, এই লিঙ্কটা জাস্ট আমি উপর থেকে কপি করব। কপি করে ইউআরএল এ বসাই দেবো কোডের মধ্যে। আমার যে কোড আছে এইচটিএফ এর মধ্যে জাস্ট পেস্ট করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। পেস্ট করার পরে হচ্ছে আমি এইখানে মাঝখানে যা লিখবো তাই হচ্ছে কি দেখাবে। এখন আমার স্ক্রিনে কিন্তু আসতেছে না, কারণ আমি মাঝখানে কোনো লেখা লিখি না। আমি জাস্ট এখানে লিখলাম ধরো ফাউন্ডেশন অফ সায়েন্স, ফাউন্ডেশন অফ সায়েন্স লিখলাম। সাথে সাথে দেখো একটা লিঙ্ক ট্যাগ চলে আসছে না? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা। তো এভাবে হচ্ছে আমরা কি এভাবে হচ্ছে লিঙ্ক ট্যাগটা নেব। তো আমি কি বিআর ট্যাগ একটা ইউজ করেছি, যার কারণে হচ্ছে এটা নিচে লাইন ব্রেক হয়েছে। আমি ধরো আরেকটা লাইন ব্রেক দিতে চাচ্ছি, আবার বিআর ট্যাগ ইউজ করব, আরেকটু নিচে নামবে জিনিসটা। আশা করছি বুঝতে পেরেছো। তো এখন ধরো আমি এই ফাউন্ডেশন অফ সায়েন্সটা যদি এখানে যদি তোমাদের প্রেস করি তাহলে হচ্ছে ডিরেক্ট তোমাকে যেই আমার চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। তো দেখো আমি এই ফাউন্ডেশন অফ সায়েন্স জাস্ট প্রেস করলাম, দেখো ম্যাজিক। এখানে হচ্ছে সাথে সাথে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই ইউটিউব চ্যানেলে হচ্ছে নিয়ে এসেছে। দেখো কত সুন্দরভাবে দেখাচ্ছে, দেখছো? ডিরেক্ট প্লে লিস্ট অপশনে নিয়ে এসেছে তোমার। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা লিঙ্ক করে দিতে পারি আর কি। তো এখন একটা জিনিস খেয়াল করো, তুমি তোমাকে একটা এক্সট্রা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু এইচএসসি তে লাগবে না, তোমরা জাস্ট এতটুকুই লিখলে হবে যে কোনো কিছু। হ্যাঁ, খাতায় লিখলে এতটুকু হবে। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, তোমাদের জেনে রাখার জন্য আর কি প্র্যাকটিক্যালি। আমি ধরো এটাতে আবার একটু ব্যাক দিচ্ছি, দেখো এখানে যখন ক্লিক করছি সেম ট্যাবের মধ্যে হচ্ছে আমাকে নিয়ে এসেছে। দেখো আমি আবার ক্লিক করলাম, যে সেম ট্যাবে রয়েছি আমি সেখানে হচ্ছে আমাকে নিয়ে আসছে। আমার থেকে আবার কষ্ট করে এভাবে ব্যাক দিতে হচ্ছে। আমি চাচ্ছি হচ্ছে আমি যে লিঙ্কে ক্লিক করবো নতুন একটা ট্যাব ওপেন হবে। তাহলে আমি কি করবো জানো? এইচটিএফ এর পাশে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করব, বুঝছো? তো টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করে টার্গেট সমান একটা আন্ডারস্কোর দিব, তারপরে ব্ল্যাঙ্ক দিব। এটার মানে হচ্ছে আমি যে লিঙ্কটা ক্লিক করব সেটা নতুন আরেকটা ট্যাবে শো করবে। তো আমি দেখবো এখন হচ্ছে এটা জাস্ট ফাউন্ডেশন সাইজ ক্লিক করলাম, দেখছো নতুন ট্যাবে নিয়ে আসছে আমাকে। এটাই হচ্ছে মজা। এভাবে হচ্ছে আমরা এই কোডগুলো করব। তো জাস্ট আমাকে এই ফাউন্ডেশন সায়েন্সের যে প্লে লিস্ট রয়েছে সেখানে নিয়ে এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা এই কোডগুলো প্রত্যেকটা ধরে ধরে করতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। তো তোমাদের একটি কথা বলে রাখি, তোমরা হচ্ছে এভাবে হচ্ছে প্রত্যেকটা বেসিক সহকারে এবং যারা হচ্ছে প্র্যাকটিক্যালি এভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখতে চাও এবং বেশি বেশি সিকিউ এবং এমসিকিউ এর উপর ভিত্তি করে যত সাজেশন রয়েছে সবগুলোর উপর ভিত্তি করে যে এই প্রত্যেকটা অন্যান্য যেসব চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 4 বাদে যত চ্যাপ্টার রয়েছে সবগুলো যদি করতে চাও তাহলে হচ্ছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যোগাযোগ করে তোমরা এইচএসসি আইসিটি বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে আমার এখানে ভর্তি হয়ে যেতে পারো। তো তোমাদের একেবারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে হচ্ছে দেখানো হবে এবং প্রতি সপ্তাহে হচ্ছে তোমাদের টপিক ভিত্তিক 2টা অথবা 3টা করে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে এবং ওই টপিকগুলোর উপর ভিত্তি করে প্রতি সপ্তাহের মধ্যে আমি হচ্ছে একদিন লাইভে আসবো, অর্থাৎ গুগল মিটে লাইভে এসে তোমাদের যত প্রবলেম সেগুলো ডিসকাস করে এবং তার সাথে সাথে ওই গুগল মিটের মধ্যেই তোমাদের
বিগত সালের যত বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে অর্থাৎ এনালাইসিস করবো, বেশি, বেশি প্র্যাকটিস করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণটা তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। এবং ওই লাইভ সেশন সবচেয়ে বেশি প্র্যাকটিস করাবো এবং সিকিউ, এমসিকিউ এক্সাম নিব প্রতি চ্যাপ্টার শেষে। তারপর হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে সিকিউ, এমসিকিউ সাজেশনও থাকবে। তো এই কোর্স ফি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ৳৯৯৯, মাত্র ৳৯৯৯। তোমরা হচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছে, এইচএসসি ফার্স্ট ইয়ার, তারাও ভর্তি হয়ে যেতে পারবে। নতুন যারা আসছো তারা সবাই। এবং হচ্ছে যারা সেকেন্ড ইয়ার রয়েছে তারাও। যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা হচ্ছে একেবারে এইচএসসি এর আগ পর্যন্ত অ্যাক্সেস পেয়ে যাবে। কোর্সটা সম্পূর্ণ এইচএসসি এর আগ পর্যন্ত চলবে। সম্পূর্ণ কোর্স একেবারে ফুল কোর্সটাই হচ্ছে মাত্র অর্থাৎ ৳৯৯ ৳৯৯৯ এবং হচ্ছে তোমাদের যে ইন্টার সেকেন্ড ইয়ার যারা রয়েছো তারাও হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবে। তাই এইচএসসির আগ পর্যন্ত হচ্ছে কি এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের ধরে, ধরে দেখানো হবে। তো ইন্টার ফার্স্ট ইয়ার আলাদা ব্যাচ থাকবে, অনলাইন ব্যাচ এবং ইন্টার সেকেন্ড ইয়ার আলাদা অনলাইন ব্যাচ থাকবে। তো তোমরা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং তাছাড়া হচ্ছে তোমাদের যেই এই কোর্স সম্পর্কে বিস্তারিত হচ্ছে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো ডিটেইলস লিখে দিয়েছে। এই ডিটেইলস এখান থেকে জানতে পারবে। তো তোমরা হচ্ছে যারা এইচএসসি আইসিটি একেবারে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এ প্লাস নিশ্চিতের জন্য তোমরা আজই হচ্ছে এনরোল করে ফেলবে এই ফাউন্ডেশন সায়েন্সের যে এইচএসসি আইসিটি একেবারে বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটাতে। আশা করছি প্রত্যেকে ভালো সাপোর্ট পাবে ইনশাআল্লাহ। তো এটা ছিল আজকের লেকচার। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই, অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদেরও জানিয়ে দেবে এই কোর্স সম্পর্কে। তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।